হ্যালো বন্ধুরা, আজ এই ভিডিওতে আমি আপনাদের শেখাবো কিভাবে আপনারা বাড়িতে বসে মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করতে পারেন। তার জন্য আপনাদের কোনো এজেন্টের কাছে যাওয়ার দরকার নেই। বাড়িতে বসে সম্পূর্ণ অনলাইন পদ্ধতিতে 0% কমিশন এজেন্টকে দিয়ে কিন্তু আপনারা মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করতে পারেন। সুতরাং এই ভিডিওতে আমি আপনাদের স্টেপ বাই স্টেপ গাইড করব কিভাবে আপনারা বাড়িতে বসে অনলাইনে মিউচুয়াল ফান্ড অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন। সুতরাং ভিডিওটি শেষ পর্যন্ত সঙ্গে থাকুন এবং প্রসিডিউরটি মনোযোগ সহকারে দেখুন। এখন অনেকের মধ্যেই প্রশ্ন আছে যে আমার তো ডিমেট অ্যাকাউন্ট নেই, তাহলে আমি মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করব কি করে। দেখুন বন্ধুরা, মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করার জন্য আপনাদের কাছে দুটি অপশান রয়েছে। একটি, আপনারা ডিমেট অ্যাকাউন্টের থ্রু দিয়েও মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করতে পারেন। আরেকটি অপশান হলো, আপনাদের কাছে যদি ডিমেট অ্যাকাউন্ট নাও থাকে তাহলে কিন্তু আপনারা ডাইরেক্টলি মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করতে পারেন। আজ আমি আপনাদের এই ভিডিওতে শেখাবো কিভাবে উইথাউট ডিমেট অ্যাকাউন্টে আপনারা মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করবেন। আমার আগের ভিডিওতে আমি আপনাদের শিখিয়েছিলাম কিভাবে আপনারা মাসিক 1000 টাকা করে মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করে কোটিপতি হতে পারেন। সেই ভিডিও লিঙ্কটি আমি এই ভিডিওর ডেসক্রিপশান বক্সে এবং ভিডিওর শেষে দিয়ে দেব, আপনারা চাইলে দেখে নিতে পারেন। চলুন শুরু করা যাক আজকে কিভাবে আপনারা মিউচুয়াল ফান্ড বাড়িতে বসে ক্রিয়েট করবেন। আপনাদের মোবাইলের হোম পেজে আপনারা চলে আসুন এবং এখান থেকে গুগল প্লে স্টোর এই আইকনটিতে ক্লিক করুন। এখানে আপনারা ইটি মানি এই মোবাইল অ্যাপসটিকে ইনস্টল করতে হবে, তার জন্য ইটি মানি সার্চ করুন। সার্চ করার পর দেখুন ইটি মানি এসে গেছে। এই ইটি মানিটা আপনারা আপনাদের মোবাইলে ইনস্টল করে নিন। এটা ইনস্টল হতে একটু টাইম লাগবে। ওকে, ইনস্টল হয়ে গেছে। এরপর আপনারা ইটি মানি অ্যাপসটিকে খুলে নিন। ওকে, হ্যাঁ, ইটি মানি দেখুন এবার খুলে গেছে। এরপর আপনাকে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে ইটি মানিতে। তার জন্য আপনারা আপনাদের গুগল অ্যাকাউন্ট দিয়ে এখানে লগ ইন করতে পারেন, অথবা আপনারা ডাইরেক্ট মেল থেকেও করতে পারেন। আমি মেল দিয়ে করছি। ওকে, আপনাদের যে জিমেল আইডি আছে সেটাকে এখানে প্রেস করবেন, তারপরে সেন্ড ভেরিফিকেশান কোড এটাতে ক্লিক করবেন। দেন আপনাদের মোবাইলে একটা কোড যাবে, সেই কোডটি কিন্তু আপনারা এখানে এন্টার ভেরিফিকেশান কোড করবেন। দেন কোডটা দেবেন, দিয়ে কিন্তু লগ ইনে প্রেস করবেন। ওকে, লগ ইনে প্রেস করার পর আপনার মোবাইল নাম্বার চাইবে। এখানে আপনাদের মোবাইল নাম্বারটি দিয়ে দেবেন। যেই মোবাইল নাম্বার কিন্তু আপনাদের কাছে আছে এরকম একটা মোবাইল নাম্বার দেবেন, এবং এখানে যে টিকটা আছে সেই টিকটাকে তুলে দেবেন যাতে হোয়াটসঅ্যাপে কোনো নোটিফিকেশান না আসে। এরপর কন্টিনিউতে ক্লিক করবেন। দেন আপনাদের মোবাইলে কিন্তু একটা ওটিপি যাবে, সেই ওটিপিটা এখানে টাইপ করবেন। করার পর আপনাদের মোবাইলটাকে ভেরিফাই করে নেবেন। ঠিক আছে, এবার আপনাদের মোবাইল ভেরিফাই হয়ে গেছে। এখানে আস্ক মি লেটারে ক্লিক করুন। ক্লিক করার পর আপনার অ্যাকাউন্ট সেট আপ কিন্তু হয়ে যাবে। এরপর আপনারা আপনাদের প্যান নাম্বারটাকে ক্লিক করবেন এখানে, কারণ ইনভেস্টমেন্টের জন্য প্যান কিন্তু অবশ্যই দরকার। প্যান নাম্বার ক্লিক করে কন্টিনিউতে ক্লিক করুন। ওকে, দেখুন প্যানের এগেনস্টে আপনার যা নাম সেটা চলে আসবে, সেটা ভেরিফাই করে নিন। আই অ্যাম ইন্ডিয়ান রেসিডেন্ট এটাতে ক্লিক করুন, তারপর কনফার্ম অ্যান্ড কন্টিনিউ করুন। ওকে, এবার আপনাকে কিন্তু একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট এখানে সিলেক্ট করতে হবে বা সেট আপ করতে হবে, যার থ্রু দিয়ে কিন্তু আপনার এই ইনভেস্টমেন্টটা হবে। সুতরাং অ্যাড ব্যাঙ্ক অ্যাকাউন্ট এখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার যে নাম ব্যাঙ্কে থাকবে সেটা আপনার নাম হবে, সেটাকে আপনি যাচাই করে নেবেন একবার। তারপর ব্যাঙ্কের অ্যাকাউন্ট নাম্বারটি কিন্তু আপনারা এখানে ভরে দেবেন। ঠিকঠাকভাবে মনোযোগ দিয়ে কিন্তু অ্যাকাউন্ট নাম্বারটি আপনাদের ভরতে হবে। তারপর আপনারা এখানে কনফার্মে ক্লিক করুন। তারপর এখানে অ্যাকাউন্ট নাম্বারটা আপনারা ভেরিফাই করে নেবেন, এই বক্সে টিক করবেন, তারপরে এখানে কনফার্ম করবেন। কনফার্ম করার পর তারপরে আপনারা ব্যাঙ্ক সিলেক্ট করে নেবেন সেভিংস। এরপর কিন্তু আপনাদের আইএফএসসি কোডটি দিতে হবে। আইএফএসসি কোড আপনাদের পাসবুকে থাকবে, সেখান থেকে আইএফএসসি কোডটা এখানে আপনারা লিখে নেবেন। আমিও লিখে নিলাম। লিখে নেওয়ার পর এখানে কনফার্মে ক্লিক করবেন। ওকে, দেন আপনার যে ডিটেলস ব্যাংকের ডিটেলস একবার ভেরিফাই করে কনফার্ম করবেন। একটু সেট আপ হতে টাইম লাগবে, এবং আপনার ব্যাংকিং সেট আপ হওয়ার সময় এটা কিন্তু 1 টাকা আপনার ব্যাংকে পাঠাবে, এবং সেটা সাকসেসফুলি ক্রেডিট যদি হয়ে যায় তাহলে আপনার ব্যাংক অ্যাকাউন্ট রেজিস্টার্ড হয়ে যাবে। দেখুন ব্যাংক অ্যাকাউন্ট ভেরিফাইড হয়ে গেছে। এরপর আপনাকে সেট আপ ইনভেস্টমেন্ট অ্যাকাউন্ট এটা কিন্তু ক্লিক করতে হবে। ওকে, ক্লিক করার পর আপনাকে চাইবে দেখুন আপনার ডেট অফ বার্থ। অবশ্যই আপনার যে প্যান কার্ডে ডেট অফ বার্থ আছে সেটি কিন্তু এখানে দেবেন।
দেওয়ার পর এই যে বক্সটি আছে এই বক্সটিতে টিক করে দেবেন। টিক করার পর নিচে কন্টিনিউতে ক্লিক করুন। ঠিক আছে, এরপর আপনাকে কিন্তু আপনার অ্যাড্রেস দিতে হবে। এখানে আপনার অ্যাড্রেস কিন্তু রেসিডেন্সিয়াল অ্যাড্রেস হবে। তারপর আপনার অ্যাড্রেসটা অটোমেটিক প্যানের এগেনস্টে চলে আসবে, এটা দেখে নেবেন, তারপর কনফার্ম করবেন। এখানে আপনার পার্সোনাল ডিটেলস ভরতে হবে। এখানে আপনি মেল বা ফিমেল সেটা সিলেক্ট করুন, আপনার ম্যারিটাল স্ট্যাটাস, ম্যারিড আনম্যারিড দিন। দেন আপনার মায়ের নাম এখানে লিখুন, বাবার নাম অলরেডি কিন্তু আপনার প্যানের এগেনস্টে এখানে চলে আসবে, আপনি জাস্ট ভেরিফাই করে নেবেন। তারপরে আপনার স্পাউস নেম দিতে হবে। যদি আপনি মহিলা হন তাহলে কিন্তু আপনাকে স্বামীর নাম দিতে হবে, আর যদি আপনি পুরুষ হন তাহলে আপনার ওয়াইফের নাম আপনারা এখানে টাইপ করে দেবেন। নেক্সট কন্টিনিউতে ক্লিক করবেন। এরপর এখানে আপনাদের সিগনেচার করতে হবে। দেখুন সিগনেচার করার দুটো অপশান আছে, একটা আপনারা স্ক্রিনের ওপরেই সিগনেচার করতে পারেন, আরেকটা অপশান হচ্ছে আপনারা সিগনেচার আপলোড করতে পারেন। আমি সাজেস্ট করব স্ক্রিনের ওপর সিগনেচার করবেন না, তাতে কিন্তু সিগনেচার ঠিকঠাক নাও আসতে পারে। আপনারা সিগনেচার আপলোড করে দেবেন। তার জন্য কি করবেন, একটা সাদা কাগজে আপনাদের সিগনেচার করবেন এবং মাথায় রাখবেন সিগনেচারটাকে অবশ্যই কিন্তু প্যান কার্ডে যে সিগনেচার আছে বা ব্যাংকে যে সিগনেচার আছে সেটি কিন্তু করতে হবে। তারপর সেটা ছবি নেবেন এবং এখানে আপলোড করে দেবেন। আপলোড করলে আপনার এখানে সিগনেচারটি এখানে দেখাবে এবং সেটা একবার মিলিয়ে নেবেন ঠিক আছে কিনা, দেন আপনারা কনফার্ম করবেন। কনফার্ম করার পর নেক্সট যে পেজটা আসবে এখানে আপনাকে আপনার অকুপেশান দিতে হবে, আপনি যে কাজ করেন সেটা আপনি এখানে দিয়ে দেবেন। আপনার অ্যানুয়াল ইনকাম যা আছে সেটা আপনি একটা রেঞ্জের ভেতরে সেটা কাছাকাছি দিয়ে দেবেন। দেন আপনার কান্ট্রি অফ বার্থ ইন্ডিয়া দিয়ে দেবেন এবং আপনার সিটি অফ বার্থ দিয়ে দেবেন যেখানে আপনি জন্মেছেন। ঠিক আছে, আমি এখানে লিখে নেব আমার সিটি, যেটা আপনাদের যেখানে জন্ম হয়েছে সেখানে সিটি আপনারা দিয়ে দেবেন, দিয়ে কনফার্ম অ্যান্ড কন্টিনিউ করবেন। কন্টিনিউ করার পরে তারপরে নেক্সট পেজে আপনাদের নমিনি ভরতে হবে। এখানে আপনারা যাকে নমিনি করতে চান তার নাম লিখে দেবেন। নমিনির ডেট অফ বার্থ আপনাদের দিতে হবে, ডেট অফ বার্থটা ঠিকঠাকভাবে দেবেন। নেক্সট আপনাকে রিলেশনশিপ দিতে হবে, নমিনি আপনার সঙ্গে যে রিলেশনশিপে আছে সেই রিলেশনশিপ আপনাকে এখানে দিতে হবে। প্যান নাম্বারটা অপশনাল, না দিলেও চলবে। এরপর নমিনি যদি মাইনর হয় মানে 18 বছরের নিচে যদি হয় তাহলে কিন্তু গার্ডিয়ান নাম অবশ্যই দিতে হবে, আর যদি নমিনি 18 বছরের বেশি হয় তাহলে কিন্তু গার্ডিয়ান নাম নেওয়ার দরকার নেই। তো গার্ডিয়ান নাম এখানে দিয়ে দেবেন। তারপর গার্ডিয়ানের সঙ্গে নমিনির কী রিলেশান সেটা আপনারা এখানে দিয়ে দেবেন। দেন প্যান কার্ড না দিলেও চলবে গার্ডিয়ানের। তারপরে গার্ডিয়ানের যে ডেট অফ বার্থ রয়েছে সেটি ঠিকঠাকভাবে এখানে ভরে দেবেন। তারপরে কন্টিনিউতে ক্লিক করবেন। ওকে, দেন এখানে আপনাকে কিছু ডিক্লারেশান দিতে হবে, 3টি টিক আপনারা দিয়ে দেবেন পরপর। দেওয়ার পর নিচে দেখুন আরেকটি বক্স আছে, এখানে আপনি এগ্রিতে টিক করে দেবেন। এখানে টিক দেওয়ার পর কনফার্মে ক্লিক করে দেবেন। ওকে, দেন আপনার যে ডিটেলস থাকবে পার্সোনাল ডিটেলস সেগুলো একবার আপনারা ভেরিফাই করে নেবেন, সব বানান স্পেলিং ঠিকঠাক আছে কি না। অ্যাড্রেস আপনারা ঠিকভাবে দেখে নেবেন, মিলিয়ে নেবেন সব ঠিকঠাক আছে কি না। সিগনেচারটা একবার মিলিয়ে নেবেন। দেন আপনাদের যে প্রফেশনাল ডিটেলস সেটা দেবেন, নমিনি ডিটেলস একবার নিয়ে নেবেন। তারপরে এখানে কনফার্মে ক্লিক করে দেবেন। কনফার্মে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাদের মোবাইলে একটা ওটিপি যাবে, সেই ওটিপিটা এখানে লিখে দেবেন, লিখে কনফার্ম করবেন। এটা ভেরিফাই হতে একটু টাইম লাগবে। ওকে, ভেরিফাই হয়ে গেছে। এবার আপনার ইনভেস্টমেন্ট অ্যাকাউন্ট কিন্তু রেডি। এরপর দেখুন নিচে দুটো অপশান আছে, একটা হচ্ছে ইটি মানি জেনুইন, মানে ইটি মানি কিন্তু আপনাকে সাজেস্ট করবে, এক্ষেত্রে কিন্তু কমিশন লাগবে। আর একটা দেখুন আছে ইনভেস্ট অন ইয়োর ওন, এখানে কিন্তু কোনো কমিশন লাগবে না, আপনারা 0% কমিশনে কিন্তু আপনারা এসআইপি ক্রিয়েট করতে পারবেন। সুতরাং এই ইনভেস্ট ইয়োর ওন এই অপশানটাতে আপনাদের ক্লিক করতে হবে, তাহলে কিন্তু আপনারা ফ্রি অফ কস্টে কোনো কমিশন ছাড়াই কিন্তু ইনভেস্ট করতে পারবেন। তো এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করার পরেই আপনাদের কাছে কিন্তু এই ইটি মানির অ্যাপসটা খুলে যাবে এবং আপনারা হোম পেজে রিডাইরেক্ট হয়ে যাবেন। এরপর এখান থেকে আপনারা আপনাদের পছন্দ মতো
যে মিউচুয়াল ফান্ড আছে সেই ফান্ড সার্চ করে আপনারা কিন্তু এখানে ইনভেস্ট করতে পারবেন। সুতরাং কোন মিউচুয়াল ফান্ডে আপনারা ইনভেস্ট করতে চান সেটি আগে থেকে বিবেচনা করে আপনারা ঠিক করে রাখবেন যে কোন মিউচুয়াল ফান্ড আপনারা কিনতে চান। আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি যে কীভাবে সার্চ করবেন। দেখুন ওপরে যে সার্চ জায়গাটা আছে, এই সার্চ জায়গাতে আপনাদের কিন্তু মিউচুয়াল ফান্ডের নামটি লিখতে হবে যে মিউচুয়াল ফান্ডে আপনারা ইনভেস্ট করতে চান। আমি একটি মিউচুয়াল ফান্ড এখানে সার্চ করে নেব, আইসিআইসিআই প্রুডেন্সিয়াল একটা মিউচুয়াল ফান্ড আমি সার্চ করে নেব। আইসিআইসিআই লিখলাম, আইসিআইসিআই লিখতে আইসিআইসিআইয়ের বিভিন্ন যে মিউচুয়াল ফান্ড আছে এখানে চলে আসবে। আপনারা কিন্তু অবশ্যই পছন্দ মতো মিউচুয়াল ফান্ড আগে থেকে বিবেচনা করে রাখবেন যে কোনটাতে আপনারা ইনভেস্ট করতে চান, নইলে কিন্তু গুলিয়ে ফেলবেন যে কোনটাতে আমি যাব। সুতরাং আমি এখানে সার্চ করে নেব ফান্ডের নামটি, আইসিআইসিআই প্রুডেন্সিয়াল নিফটি 50 একটি ইন্ডেক্স ফান্ড আছে, সেই নিফটি 50 ইন্ডেক্স ফান্ডে আমি ইনভেস্ট করতে চাই। দেখুন এখানে দেখাচ্ছে নিফটি 50 ইন্ডেক্স ফান্ড ডাইরেক্ট গ্রোথ, এই ফান্ডটি আমি সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে দেখুন এখানে অপশান চলে এসেছে ইনভেস্ট নাও। এই ইনভেস্ট নাও অপশানে আমি যখনই মারব তখন আমার এখানে চলে আসবে আরেকটি ইন্টারফেস। এখানে কিন্তু দেখুন দুটো অপশান আছে ওপরে, মান্থলি এসআইপি না লামসাম। তো মান্থলি এসআইপি মানে মান্থলি কাটবে, লামসাম মানে ওয়ান টাইম কাটবে। সুতরাং আমি মান্থলি এসআইপি করব, মাসে মাসে কাটবে। আমি অ্যামাউন্ট দিয়ে দিলাম, মাসে কত করে কাটাতে চাই, 1000 টাকা। এবার সিলেক্ট করে নেব যে মাসের কোন তারিখে এই টাকাটি আমি কাটাতে চাই। তো আপনাদের পছন্দ মতো তারিখ আপনারা দিয়ে দেবেন। আমি 15 তারিখ সিলেক্ট করে নিলাম এবং দেখুন নিচে আনটিল আই স্টপ এই অপশানটিকে রাখলাম, যতদিন পর্যন্ত চাই আমি এখানে চালাতে পারি, যখন খুশি আমি আবার বন্ধ করে দিতে পারি। দেন নিচে ক্লিক করব সেট আপ পেমেন্ট ফর এসআইপি। এটা ক্লিক করার পর আপনার নমিনি কনফার্মেশন চাইবে, যে নমিনি ভরেছিলেন সেটা দেখে নেবেন, দেখে এখানে কনফার্ম নমিনিতে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার ফোন আনলক করার বলবে যে অ্যাপস লক আপনার ফোনে আছে, সেটি দিয়ে আপনার অ্যাপসটিকে আনলক করে নেবেন। তারপরে দেখুন আপনার মোবাইলে একটি ওটিপি যাবে, সেই ওটিপিটা এখানে দিয়ে দেবেন। দেওয়ার পরে ভেরিফাই ওটিপি অ্যান্ড প্রসিড করবেন। প্রসিড করার পরে আপনাকে কিন্তু ব্যাঙ্ক সেট আপ অলরেডি করা ছিল, এবার সেখানে আমাদের ম্যান্ডেট ক্রিয়েট করতে হবে, মানে ইজি পে অপশান এটা সিলেক্ট করতে হবে যাতে আপনাদের ব্যাঙ্ক থেকে ডাইরেক্টলি টাকাটা কেটে নেয়। এই জন্য আমি কন্টিনিউ করলাম। আপনি যে ব্যাঙ্ক ডিটেলস ভরেছিলেন সেই ব্যাঙ্ক কিন্তু এখানে অলরেডি দেখাচ্ছে। এখানে দুটো অপশান আছে, আপনি নেট ব্যাঙ্কিং দিয়েও করতে পারেন, ডেবিট কার্ড দিয়েও করতে পারেন। আমি নেট ব্যাঙ্কিং দিয়ে প্রসিড করলাম। দেখুন প্রসিড করার সঙ্গে সঙ্গে আপনাদের পেমেন্ট গেটওয়েতে রিডাইরেক্ট হয়ে যাবে। রিডাইরেক্ট হয়ে গেছে। আপনারা দেখুন সমস্ত কিছু আবার ভেরিফাই করে নেবেন, দিয়ে এখানে প্রসিডে ক্লিক করবেন। এবং আমি এখানে অ্যামাউন্ট প্রায় 1 লাখ টাকার কাছাকাছি রেখেছি, মানে আমাকে বারবার যাতে এই ম্যান্ডেট না করতে হয় সেই জন্য অ্যামাউন্টটা আপনি বাড়িয়ে রাখতে পারেন, বা আপনার পছন্দ মতো যে অ্যামাউন্ট থাকবে সেটা আপনি ভরতে পারেন, বা আপনার এসআইপি অ্যামাউন্ট যেটা থাকবে সেটাও আপনি ভরতে পারেন। এরপর আপনার যে ব্যাঙ্কিং অনলাইন ব্যাঙ্কিংয়ের পেজ থাকবে সেখানে রিডাইরেক্ট হয়ে যাবে। এখানে আপনার ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে আপনি যখন লগ ইন করবেন আপনার অনলাইন ব্যাঙ্কিং এতে চলে যাবে, সেখান থেকে আপনি কিন্তু এটাকে কনফার্ম করে দিলেই আপনার সেট আপ হয়ে যাবে। আমি ডিটেলসটা দেখালাম না, আমি জাস্ট কনফার্ম করলাম। দেখুন এখানে দেখাচ্ছে যে আমার কিন্তু এসআইপি ক্রিয়েট হয়ে গেছে। এরপর আমি যদি হোম পেজে চলে আসি, দেখুন হোম পেজের পাশে ইনভেস্টমেন্ট যদি অপশানে আমি ক্লিক করি, এখানে কিন্তু আপনার যে এসআইপিটা থাকবে সেই এসআইপিটা এখানে দেখাবে, যেটা আপনি ক্রিয়েট করেছেন ওটাতে একবার ক্লিক করুন। ক্লিক করলে কিন্তু আপনি ভেতরের ডিটেলস দেখতে পারবেন। হ্যাঁ, ভেতরের ডিটেলস দেখতে পারবেন যে আপনার কতগুলো এসআইপি, আপনার যদি একটার বেশি এসআইপি থাকে তাহলে এখানে দেখাবে, যতগুলো এসআইপি থাকবে এগুলো দেখাবে। এবার পার্টিকুলার একটা এসআইপির ভেতরে ক্লিক করলে আপনি দেখতে পারবেন যে কবে আপনার এসআইপিটা কাটবে, আপকামিং এসআইপি কী আছে সেটা আপনি এখানে দেখতে পাবেন। সেই সঙ্গে আপনি কতগুলো ইনস্টলমেন্ট পেড করেছেন, টোটাল কত টাকা ইনভেস্ট হয়েছে সমস্ত কিন্তু এখানে দেখাবে। এবং আপনাকে দেখুন রিমাইন্ডারও এখানে দিয়ে দেবে যে কবে আপনার এসআইপি আছে। দেখুন আমি 15 তারিখ দিয়েছিলাম, সেজন্য দেখাচ্ছে 4 days to go। তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও। নেক্সট ভিডিওতে আমি আপনাদের শেখাবো কিভাবে ডিমেট অ্যাকাউন্টের থ্রু দিয়ে আপনারা মিউচুয়াল ফান্ডে এসআইপি ক্রিয়েট করবেন। সুতরাং
সেই ভিডিওটি দেখতে হলে আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করে রাখবেন, যাতে ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে আপনারা সেই নোটিফিকেশানটি পেয়ে যান। সুতরাং ভালো থাকবেন বন্ধুরা, আজকে এই পর্যন্ত, দেখা হচ্ছে পরের ভিডিওতে।